আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো এফিমেল ফিভার সম্পর্কে। বাংলাদেশে বর্তমানে এফিমেল ফিভারটা খুব প্রকট হয়েছে। তো আসলে এই এফিমেল ফিভার কিভাবে আপনারা প্রোটেক্ট করবেন, কিভাবে এই এফিমেল ফিভারের চিকিৎসা দিবেন, সমস্ত তথ্যই কিন্তু আজকের এই প্রতিবেদনে থাকবে। আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছি আমি, জহুরুল ইসলাম। দর্শক, আপনার খামারে যখন গরুর জ্বর আসবে, আপনারা দেখেই বুঝতে পারবেন এই জ্বরটাই হলো এফিমেল ফিভার, বোভাইন এফিমেল ফিভার, সিজনাল জ্বর। তো আসলে আমি প্রথমে আপনাদেরকে জানাবো এই এফিমেল ফিভারের লক্ষণ এবং তার চিকিৎসা। তো প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখি লক্ষণ। একটি গরুর যখন বোভাইন এফিমেল ফিভার হবে, তখন ওই গরুটি ঝিমাবে, মুখ দিয়ে লালা ঝরবে, ফেনা আসবে এবং গরুটি কিন্তু হিক পারবে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে এবং তীব্র আকারে জ্বর আসবে। 106 থেকে 108 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে পারে। তো সঙ্গে সঙ্গে আপনারা এই গরুর মাথায় বেশি করে পানি দিবেন। যত বেশি পানি দিতে পারবেন তত কিন্তু আপনার গরুটি আরাম পাবে এবং তার শরীরটা শুকনো কাপড় দ্বারা, অর্থাৎ সুতি কাপড়, এক বালতি পানির মধ্যে এই কাপড়টা ভিজিয়ে একটু চেপে নিয়ে পানিটা ফেলে দিয়ে ওই ভেজা কাপড় দ্বারা সারা শরীর মুছে দেবেন। এইভাবে কন্টিনিউ আপনারা 20 থেকে 25 মিনিট করবেন। দেখবেন যে গরুটি কিন্তু আস্তে আস্তে আরাম পাবে। তখন আপনারা নিকটস্থ ডাক্তার ডাকবেন, অথবা যদি আপনি নিজেই ট্রিটমেন্ট করেন তাতেও কিন্তু এই গরুটি সেরে যাবে। এর সময়কাল 24 থেকে 48 ঘন্টা। তো এই 48 ঘন্টার পর কিন্তু গরুটা আবার স্বাভাবিক পর্যায়ে আসবে। তো আপনারা কি কি মেডিসিন দ্বারা এই গরুকে চিকিৎসা দিবেন, সেই টিপসগুলো আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। প্রথমে আপনাকে জ্বরের ঔষধ খাওয়াতে হবে। সেটা হতে পারে প্যারাসিটামল, ফার্স্ট ভেট, এইচ ভেট, এমনকি মানুষের যে খাওয়ার নাপা বড়ি আছে, এটাও কিন্তু আপনারা খাওয়াতে পারেন। এগুলো ডোজ অনুযায়ী আপনাকে খাওয়াতে হবে। গরুটি আগে আপনারা মেপে নেবেন। মেপে নিয়ে ফার্স্ট ভেট অথবা এইচ ভেট 100 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট সকাল এবং বিকেল 2 বেলা আপনারা খাওয়াই দিবেন। সাথে দিবেন মেলক্সিক্যাম, মেলভেট অথবা মেলভেট প্লাস। মেলভেট যদি দেন আপনারা, মেলভেটটা দিবেন 70 থেকে 80 কেজির জন্য একটি বুলাস। আর যদি মেলভেট প্লাসটা দেন তাহলে 200 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিনে একবার। সাথে অবশ্যই আপনাকে জাইম দিতে হবে। সেটা রেনাজাইম সিএস অথবা জাইম প্লাস অথবা জাইমোভেট কিংবা স্টোমাভেট, যে কোনো একটি আপনি বড় প্রাণীর জন্য 2 পাতা করে দিয়ে দিবেন দিনে একবার। এবং সাথে আপনি অ্যান্টিবায়োটিক যদি দিতে চান তো দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্টিবায়োটিক যদি দেন আপনি, তাহলে আপনি মক্সিলিন ভেটটা ট্যাবলেট দিতে পারেন বা মারোভেট ট্যাবলেটও দিতে পারেন। তবে আমি মনে করি মক্সিলিন ভেটটা আপনি 3 দিন চালাবেন। এই সমস্ত ঔষধগুলো 3 দিনের আপনি একটা ডোজ করে নেবেন। মক্সিলিন ভেট সকালে একটা, 100 কেজি বডি ওয়েটের জন্য একটা প্লাস, এবং বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার আগে আগে আরেকটি বোলাস খাওয়াই দিবেন এই মক্সিলিন ভেটটা। 100 কেজি বডি ওয়েটের জন্য একটি বোলাস। তাহলে আপনার পশুটি কত ওজন সেটা কিন্তু আপনাকে আগে নির্ধারিত করে নিতে হবে। তো আল্লাহর রহমতে যদি এইভাবে আপনারা চিকিৎসা করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার পশুটি সুস্থ হয়ে যাবে। সময় লাগবে 24 থেকে 48 ঘন্টা। আর আপনাকে কিন্তু ওইভাবে শরীরটা তার এই ভিজা কাপড় দ্বারা মুছে দিতে হবে 2 ঘন্টা পর পর। আর পশুকে ফ্যান দেওয়া যাবে না। অনেকেই ভুল করে থাকেন যে রাতের বেলা ফ্যান দেন। আপনারা কখনোই রাতের বেলা ফ্যান দিবেন না। দিনের বেলা ফ্যান দিবেন, রাতের বেলা কখনোই ফ্যান দিবেন না। যদি আপনারা ইনজেকশনে যান, আমি এটাও আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা ইনজেকশন দ্বারা ট্রিটমেন্ট দিতে চান তো সেটাও আপনাদেরকে একটু বলে রাখি। অনেক খামারি ভাইয়েরা এখন অনেক সচেতন, অনেক খামারি ভাইয়েরা এখন ইনজেকশন নিজেরাই করতে পারে। তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনজেকশন পুশ করতে হয়। আশা করছি আপনারা
সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই কৌশলগুলো দেখিয়ে দেব। দ্বিতীয়ত আমরা ইনজেকশনে আসি, সেটা হতে হবে অ্যান্টিহিস্টামিন। যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন ইনজেকশন আপনাকে দিতে হবে 100 কেজি বডি ওয়েটের জন্য 10 সিসি, মাংসে পুশ করতে হবে। সাথে দিবেন ফেকজিনভেট অথবা পিপারভেট অথবা টলফাভেট অথবা টাপনিল, যে কোনো একটি ইনজেকশন আপনারা দিবেন। ফেকজিন বা পিপারভেট 23 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি। ভালো করে শুনে রাখুন, 23 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি। যদি টলফামেনিক অ্যাসিড দেন 20 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি। তো কোনটা আপনি চুজ করবেন সেটা আপনার বিষয়। তো যে কোনো একটি আপনি দিবেন, এটা 24 ঘন্টা পর পর। সাথে দিবেন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন, যেহেতু শ্বাস প্রশ্বাসের সমস্যা, সেফটি একজন গ্রুপের ঔষধ দ্বারা আপনারা ট্রিটমেন্ট দিবেন। 24 ঘন্টা পর পর ডোজ অনুযায়ী আপনারা দিবেন। প্রত্যেকটা ঔষধের ভেতরে নির্দেশনা কিন্তু দেওয়া আছে, তার বডি ওয়েট অনুযায়ী কিভাবে ওষুধটি ব্যবহার করতে হয়। যদি আপনি সাহস না পান, অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারকে ডাকবেন অথবা পশু হাসপাতালে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, তাদের শরণাপন্ন হয়ে আপনার পশুকে ট্রিটমেন্ট দেবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কেমন ভিডিও দেখতে চান, কোন কোন রোগের চিকিৎসা সম্পর্কে পরামর্শ চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো যে ভিডিওগুলো সেগুলো দেওয়ার চেষ্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহুরুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।